এদিকে এফআইআর খারিজ মামলায় হাইকোর্টে অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতের নির্দেশ, ভার্চুয়ালি নয় সশরীরেই তাকে হাজিরা দিতেই হবে। এর পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, কোর্টের নির্দেশ ছাড়া দেশও ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছেন বিচারপতি। একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক হয়ে যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে ভেবে দেখুন যদি ভোটের ফল অন্যরকম হতো তাহলে কি হতো। ভোটের প্রচারে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। অভিষেকের এফআইআর খারিজ মামলায় মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূল সাংসদকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়ালি হাজিরার সুযোগ দেওয়া হোক। হাইকোর্টে আবেদন অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভার্চুয়ালি হাজিরার আর্জি খারিজ করে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়। কোর্টের নির্দেশ ছাড়া কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের। আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনি কি কমপ্লাই করবেন। ভোটের প্রচারে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গিয়েছিল একটার পর একটা হুঁশিয়ারি। দেখুন, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই, আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। অনেক উদারতা হয়েছে, 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। এবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি। আপনি 4 মে এয়ারপোর্ট পর্যন্ত আপনি গিয়ে একবার অমিত শাহের সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ দুপুরে। আমরা ওনার সময় নেই, ব্যস্ত মানুষ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি গ্রিন করিডোর, কোনো অসুবিধা হবে এয়ারপোর্ট পর্যন্ত। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর কেউ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।